আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও। রাত্রে কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলেন, ওইগুলা গুছিয়ে রাখবো। তো একটা একটা করে সব কিছু বের করে তারপর গুছাবো। তারপর আমি আর কোনো ভিডিও করিনি রাত্রে, একেবারে সকালবেলা উঠে তারপর এই যে কেক আর কাঠবাদাম বের করে নিয়েছি, ওইগুলা খাবো। খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে যেতাম। ওই সময় আদিবার আব্বু ফোন দিয়েছেন যে আজকে কি নাস্তা দিবা না, উনি সকালবেলা অফিসে আছেন। তো কি আর করার, ওইদিকে মেয়েকে পড়তে বসিয়ে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, তাই এত সময় পেয়েছি। তো প্রথমে সবজি কেটে তারপর সবজিটা বসিয়ে দিলাম। আর আদিবার আব্বু আজকে মোবাইলও নেননি অফিসে, উনি মোবাইল ভুলে রেখে গেছেন। তো আমার ভাই আছে বাসায়, এজন্য বলতেছেন যে নাস্তাটা পাঠিয়ে দাও কিছু বানিয়ে। তো প্রথমে আমি সবজি বসিয়ে দিয়েছিলাম, তারপর ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি 2টা, আর রুটিগুলা বেলে রেখে দিয়েছি খাতার মধ্যে। এর মধ্যে গ্যাস চলে গেছে, কি একটা অবস্থা, কি তাড়াহুড়ো আমি করতেছি, এদিকে স্কুলেরও সময় হয়ে যাচ্ছে। তো গ্যাস চলে গেছে, তারপর যা পেরেছি পলি টলি দিয়ে চুলার মধ্যে আগুন ধরিয়ে, আমার একটা মাটির চুলা আছে, তো রুটিগুলা তাড়াহুড়া করে খোলা দিলাম, তারপর পাঠিয়ে দিলাম আমার ছোটো ভাইকে দিয়ে। তো স্কুলে চলে আসছি, দেখেন কি সুন্দর বেলি ফুল। বেলি ফুলটা দেখে সকালের কষ্ট ভুলে গেলাম। তো সকালবেলা খুব জ্বর ঝাপটা গেছে আমার উপর দিয়ে, কারণ গ্যাস না থাকলে যা হয়। তো যাই হোক, স্কুল থেকে মেয়েকে নিয়ে চলে আসছি। এসে তো দুপুরের জন্য রান্নাবাড়া করতে হবে, শুধু সবজি আছে। আর ওইদিকে গ্যাসও নাই, আদিবার বউ অফিসেও আছেন। তো কি আর করার, সুন্দর করে চিংড়ি মাছ পুঁই শাক আলু দিয়ে মাটির চুলাতেই কষ্ট করে রান্না করে নিলাম। তরকারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজা হয়েছিল। পুঁই শাক আর চিংড়ি মাছ খুবই ভালো লাগে আমার। তো মাটির চুলায় এই রান্নাগুলো করেছি অনেক কষ্ট করে। তারপর কিছু শাকও রান্না করেছি, আর আগের তরকারিও কিছু আছে। সব কিছু মিলিয়ে দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তো আদিবার আব্বুকে আর আমার ছোটো ভাইকে বাদ দিয়ে তারপর আমি খেতে বসলাম। ওরাও খাচ্ছে আমার সাইডে বসে, তো আমিও খাইতেছি। খুব ভালোই লাগতেছিল খাবারগুলা। তো অফিস থেকে উনি চলে আসছেন 2টার দিকে। তো বলতেছিলেন এসে যে আমি গ্যাস নিয়ে আসি। তো আমি আবার বললাম না, এখন গ্যাস আনার দরকার নেই, রান্নাবাড়া তো সব শেষ, আগে রেস্ট করো, তারপর বিকালে আনা যাবে। তো বিকালে নিয়ে আসছিলেন গ্যাস। আসলে একটা সিলিন্ডারে আমার 1 মাস কোনো রকম যায়, এত গ্যাস আমার খরচ হয়। আর গ্যাস নিয়ে আসার সময় মাছও নিয়ে আসছিলেন, ছোটো ছোটো 2টা রুই মাছ। তো 2টাই নাকি 2.5 কেজির মতো হয়েছে। আর বিকালবেলা আমি ওই দিকে দেখেন বস্তার মধ্যে মাটি আনিয়েছি আদিবার আব্বুকে দিয়ে। বস্তার মধ্যে আমি লাউ চাষ করব, দেখি হয় কি না, আপনাদেরকে সাথে নিয়ে লাগাবো। আর ওইদিকে আমি পুঁই শাকের ডাঁটা রেখেছিলাম লাগিয়ে অনেক আগে, কি সুন্দর হয়েছে। আর পাথরকুচি পাতা আছে আমার এখানে। আর আরও আগে আমি লাউ গাছ লাগিয়েছিলাম, তো জ্বলে যাচ্ছে, ভালো করে হইতেছে না, মাটি মনে হয় ভালো না। আর একটা করলা গাছও হয়েছে। তো আসলে আমাদের বাড়িতে আমার আম্মা সব ধরনের সবজি চাষ করেন, খুব সুন্দরভাবে হয়। তো আমারও ইচ্ছা জাগে, তো কি আর করার, এখানে তো সম্ভব না, ভাড়া বাসায় থাকি। আর দেখেন চাই আনতে গিয়ে আমার হাতে খালি লেগে আছে। তো দেখি লাগিয়ে হয় কি না, হইলে হইতেও পারে। আর এই বোলের মধ্যে 2-3টা আলু কেটে দিয়েছি নিচে, আর উপরে কিছু ডুগি লাগিয়ে দেব, ডাঁটা শাক যেটাকে বলে, এটা একটু ছিটিয়ে দেব। তারপর সব কাজ কাম শেষ করে, এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। আদিবাকে পড়তে বসিয়েছি, ও বলতেছে চিপস খাবে, তো আমি আবার ওইগুলা বেজে দিলাম। তো চিপস তো খাওয়া হলো, এখন চা খেতে হবে। তো ওইদিকে আমি চার লিকারের মধ্যে কিছু কফিও ঢেলে দিলাম,
খেতে ভালো লাগে চার মধ্যে কফি মিশিয়ে। তো মেয়েকে যখন পড়তে বসাই তখন ওর মনে হয় যে এইটা খাবে ওটা খাবে, আর এমনিতে খায় না, পড়াত বসাইলেই যত দান্দা খাওয়ার। আর আমরা ওইদিকে চা খাচ্ছি বসে বসে, আর বাবি ডেকে, পাশের বাসার বাবি ওই যে ওই পিঠাগুলো আর এই পায়েস দিয়েছেন আদিবাকে। তো আদিবা আর খায়নি, আমি আর আদিবার আব্বুই খেয়েছি, মজাও হয়েছিল। খুব সুন্দর করে তেজপাতা দিয়ে বাবি এই পিঠাগুলো বানিয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। হালকা শীত শীত পড়ে গেছে, তো শীতের মধ্যে আমি খিচুড়ি রান্না করব, সবজি দিয়ে বোনা খিচুড়ি, আর সাথে ডিম ভাজি, বেগুন ভাজিও করব। তো সকাল সকালে ঘুম থেকে উঠে মুগ ডাল ভেজে, তারপর মসুরের ডাল, আতপ চাল আর ভাতের চাল দিয়ে আগে ভালো করে ধুয়ে নেব, তারপর খিচুড়িটা রান্না করব। তো আমার ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি আছে, আর আমার কিছু ঠান্ডাও লেগেছে, এজন্য নাকে লেগে লেগে কথা আসতেছে। তো গরম গরম খিচুড়ি রেডি। আর দেখেন গরম পানি, একদম উত্রাল গরম পানি আমি ফ্লাক্সে ভরতেছিলাম, ওই সময় আমার হাতে পড়ে গেছে। তো কিভাবে আমি কান্না করতেছি বাচ্চাদের মতো, একেবারে হাত জ্বলে যাচ্ছে। তো কি আর করার, মরে গেল তো কেউ দেখার নেই, এখানে তো আপন মানুষ কেউই নেই। তারপর এদিকে আমি কান্না করতেছি, আর আদিবার আব্বু দৌড়ে গিয়ে মলম আনছেন ফার্মেসি থেকে। তো ফার্মেসি বেশি দূরে না, এনে তারপর আমার হাতে আমার মেয়ে আর তার বাবা মিলে লাগিয়ে দিতেছে। তো স্বামী সন্তান ছাড়া এখানে দেখার মতো কেউই নাই, তো মা বাবা তো অনেক দূরে থাকেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, আমারও দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।